হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। ২০ মে মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুরু হয়। নিজ ফেসবুক পোস্টে ফারিয়াকে গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়াও শোবিজ তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। সব আলোচনার মাঝে 19 মে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর 2:30টার দিকে তাকে পুলিশ প্রহরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ছাড়াও শোবিজের আরও 16 জন তারকাকে এ মামলায় আসামি করা হয়। আলসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।